আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দলিল নেই আপনার কাছে, কোনো পেরেশানির কারণ নেই। অনেকের কাছে দলিল থাকে না, শুধু খতিয়ান থাকে। কিভাবে আপনি আপনার জমি উদ্ধার করবেন সেই প্রতিক্রিয়া বলবো আজকে, দেখতেই থাকুন। যদি আপনার কাছে শুধু দলিল না থাকে, মানে খতিয়ানই থাকে, তখন আপনি কিভাবে আপনার জমিটা উদ্ধার করতে পারবেন? প্রথমত আপনি আপনার সংশ্লিষ্ট ভূমি অফিসে যাবেন। যাওয়ার পর সেখানে তল্লাশি করবেন যে এই খতিয়ানের দাগটা কোথায় আছে। দাগটা খোঁজার পর আপনি সরাসরি সেই সরজমিনে গিয়ে যারা দখলে আছে জমির তাদের সাথে কথা বলবেন যে আপনারা কোন মূলে এই জমির দখলে আছেন। তখন তারা নিজেরাই দলিল বের করে দিবে যদি থাকে। যদি না থাকে তাহলে আপনি একটু নেড়ে চেড়ে বসতে পারবেন। যদি থাকে তো এখন ২ নম্বর কাজ হচ্ছে আপনি যাবেন আবার ভূমি অফিসে। যাওয়ার পর তাদের ওই জমির খাজনা আদায় করেছে কিনা খাজনার রসিদগুলো আপনি নিবেন। দেখেন যে এখন আপনার পিতা দাদারা জমি ক্রয় করে দিয়েছে, বিক্রয় করে দিয়েছে তাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ আর আপনার কোনো সমস্যা নেই। আর যদি দেখা যাচ্ছে যে খাজনার রসিদ নেই বা দলিল দেখাইতে পারে নাই, এমন কোনো প্রতিক্রিয়া হইলে অবশ্যই আপনি আইনিভাবে আপনার জমিটা আপনি উদ্ধার করতে পারবেন, সক্ষম হবেন। সেভাবে আর কোনো দলিল না থাকলেও কারো কাছে যে আমাদের দাদারা নানারা যে বিক্রি করেছেন সেই বিষয়টা আপনি অবশ্যই সেখানে বুঝতে পারবেন। অনেকে এখন তো দলিল দেখায় না, ধরেন লুকিয়ে রাখে দলিল। চাচারা মামারা এখন দলিল লেখানোর দিন শেষ। লুকিয়ে রাখলেও কোনো সময় মানে কি হবে না আপনার যে সমস্যায় পড়বেন এরকম নয়। আরেকটা বিষয় বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ হচ্ছে আমাদের ২০২৪-এর ১ জানুয়ারি থেকে দলিল অনলাইন করা শুরু হয়েছে। সুতরাং এখন চাচারা মামারা একেবারে দলিল যদি লুকিয়েও রাখে, সেটা লুকিয়ে রাখার আর কোনো সুযোগ থাকবে না। সেটা এখন অনলাইনের মাধ্যমে সকলেই চার্জ করে সে দলিল দিতে পারবে, আলহামদুলিল্লাহ।